আপনি এখান থেকে আপনি এই ভারতের সঙ্গে আপনি দহরম রহম করছেন, ইলিশ দিচ্ছেন, চিংড়িগুলার তেল দিচ্ছেন, মানে তাদের সঙ্গে আপনার প্রেমের কোনো শেষ নাই, আর মুখে বলছেন আপনি ভারত বিরোধী। তো এগুলো তো জনগণ তো এগুলো খেয়াল করে, আমি তো বললে তো হবে না। আমি দ্বিতীয়ত প্রশ্নটা হচ্ছে যে তারা জনগণের অভিপ্রায় ধারণ করে মানেটা কি? আপনি জনগণ বলেছে আমরা একটা নতুন গঠনতন্ত্র চাই, ছাত্ররা বলেছে, জনগণ বলেছে, তারা এটার জন্য শহীদ হয়েছে, ঠিক আছে না, বহু চলে পঙ্গু হয়ে পড়েছে। তো আপনি কি শুনেছেন যে তারা একটা নতুন গঠনতন্ত্রের কথা বলেছে? তারা বলেনি। কারণ আপনি তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তো পুরনো গঠনতন্ত্র ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। যাদের সাথে আলোচনা করছে, যেসব রাজনৈতিক দলের সাথে, তারা তো আসলে বলছে তাদের আসলে সমর্থক আছে এবং তারাও জনগণের প্রতিনিধিত্ব করে। রাজনৈতিক দল কি গণ অভ্যুত্থান করেছে? প্রথম কথা প্রশ্ন করুন, রাজনৈতিক দল কি গণ অভ্যুত্থান করেছে? তারা তো গণ অভ্যুত্থান বিরোধী ছিল। তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারই বলেছিলেন যে গণ অভ্যুত্থানের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে এই যে দল যার গণ অভ্যুত্থানের সঙ্গে তার কোনোই সম্পৃক্ততা নাই, তো এই দলের সঙ্গে কেন ডক্টর ইউনূস আলোচনা করতে বসেছে?